কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন বীজগণিত ও রাশিমালার কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি নির্বাচন কমিশন সচিবালয় 2019-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করলে কত হবে? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে দুটি রাশি, একই রকম দুটি রাশি এ মাইনাস বিকেই এ মাইনাস বি দ্বারা যদি গুণ করা হয় তাহলে গুণফলটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। গুণফল নির্ণয় করার যে পদ্ধতি সেটা হলো, এই যে প্রথম রাশিটির যে প্রথম টার্মটি, এই প্রথম টার্মটি দিয়ে প্রথমে দ্বিতীয় রাশির দুটি বা যে কয়টি টার্ম থাকবে সব কটিকেই গুণ করতে হবে। যেমন এই যে প্রথম রাশির প্রথম টার্ম হচ্ছে কি এ দিয়ে দ্বিতীয় রাশির দুটি টার্ম রয়েছে, দুটি টার্মকেই প্রথমে গুণ করতে হবে। যেমন এ দিয়ে একে গুণ করলে কি হবে? এ স্কোয়ার। তারপর এ দিয়ে বিকে গুণ করতে হবে, আর দেখতে হবে বি এর সামনে কি চিহ্ন রয়েছে। যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে সেহেতু এখানে মাইনাস দিতে হবে, আর এর সাথে বি গুণ করলে গুণফল হবে এ বি। এখন এই যে প্রথম রাশিটির দ্বিতীয় যে টার্মটি রয়েছে, এই দ্বিতীয় টার্মটি দ্বারা দ্বিতীয় রাশির দুটি টার্মকেই গুণ করতে হবে। তাহলে এখানে আবার দেখতে হবে যে প্রথম টার্মের প্রথম রাশির যে দ্বিতীয় টার্মের সামনে কি চিহ্ন রয়েছে। যেহেতু এখানে মাইনাস রয়েছে, আর এই বিকে দিয়ে যেহেতু দ্বিতীয় রাশির প্রথম টার্মকে আমরা গুণ করব, তাহলে কি এ আর বি গুণ করলে কি হবে? এ বি হবে। এখন এখানে চিহ্নগুলো দেখতে হবে। এটার ক্ষেত্রে রয়েছে মাইনাস, আর এর ক্ষেত্রে রয়েছে কি প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে মাইনাস চিহ্ন। আবার বিকে দিয়ে কি, এখন এই বি দ্বারা দ্বিতীয় রাশির দ্বিতীয় টার্মটা গুণ হবে। বি আর বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার। এখন চিহ্নগুলো দেখতে হবে। এই বি এর সামনেও মাইনাস রয়েছে, এই বি এর সামনেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। এখন আমরা একই রকম রাশিগুলো যোগ করতে পারবো। এ স্কোয়ার একটাই রয়েছে, তাহলে এ স্কোয়ারকে আমরা রেখে দেবো। এ ইন্টু বি দুইটা রয়েছে, দুইটার সামনে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস থাকবে একটা দুইটা এ বি প্লাস বি স্কোয়ার একটাই রয়েছে, তাই না? সামনে প্লাস রয়েছে বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বিকে এ মাইনাস বি দ্বারাই গুণ করলে যে গুণফল সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার হচ্ছে খতে কি রয়েছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পরে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। এখানে কি বলেছে যে -36 ইন্টু এ টু দি পাওয়ার কিউব ইন্টু জেড টু দি পাওয়ার কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউব কে -4 ইন্টু এ ইন্টু ওয়াই ইন্টু জেড দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। তো এখানে -36 এ টু দি পাওয়ার কিউব জেড টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউবকে কী দিয়ে ভাগ দেব? -4 এ ওয়াই জেড দিয়ে, তাই না? এখন ভাগ করার যে নিয়মটি হলো সেটা হচ্ছে 36, এখানে 36 কি কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক মান, বাকিগুলো কি ভেরিয়েবল। ধ্রুবককে দিয়েই ভাগ করা যাবে। আর দেখেন উপরেও মাইনাস রয়েছে, নিচেও মাইনাস রয়েছে, তাহলে কি মাইনাসে কী হচ্ছে? কেটে যাচ্ছে। 36 কনস্ট্যান্ট, নিচে 4, তাহলে 36কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 36কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে কত? 9। এখন এখানে দেখেন উপরে এ টু দি পাওয়ার কত রয়েছে? কিউব, তাই না? তার মানে এ রয়েছে কয়টা? 3টা। নিচে এ রয়েছে কয়টা? 1টা। তার মানে উপরে 3টা, নিচে 1টা। তাহলে এই যে নিচের এ দ্বারা যদি এ কিউবকে আমরা ভাগ করি তাহলে কয়টা এখান থেকে সরে যাবে? একটা চলে যাবে, তাই না? এ দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কয়টা? 2টা।
এ স্কোয়ার। আবার এখানে দেখেন উপরে জেড কয়টি রয়েছে, জেড টু দি পাওয়ার কিউব মানে কি 3টা জেড, মানে এরকম আর কি। ঠিক এখানে আমি যদি বুঝাই এ টু দি পাওয়ার কিউব এ মানে হচ্ছে কি এ ইন্টু এ নিচে রয়েছে কি এ, একটা এ কেটে যায়, তাহলে কয়টা থাকে এখানে এ স্কোয়ার, ঠিক আছে না। তাহলে এখানে জেড টু দি পাওয়ার কিউব নিচে জেড টু দি পাওয়ার কিউব মানে কয়টা জেড 3টা জেড, নিচে একটা জেড, যে জেড কেটে যায় কয়টা জেড থাকলো 2টা জেড, জেড স্কোয়ার। ঠিক একইভাবে যদি দেখি ওয়াই টু দি পাওয়ার কিউব নিচে রয়েছে কত ওয়াই, তাই না। ওয়াই টু দি পাওয়ার কিউব মানে কি কয়টা ওয়াই 3টা ওয়াই, নিচে একটা ওয়াই কেটে যায়, তার মানে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে জেড টু দি পাওয়ার কিউবকে যদি আমরা জেড দিয়ে ভাগ করি তাহলে কয়টা জেড থাকে এখানে জেড স্কোয়ার থাকে, 2টা থাকে। ঠিক একইভাবে ওয়াই টু দি পাওয়ার কিউবকে ওয়াই দিয়ে ভাগ করলে একটা কেটে যায়, থাকে কয়টা 2টা। তাহলে ভাগফল কত পাচ্ছি এখানে 9 এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে 9 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আগে লিখতে পারি আমরা সিকোয়েন্স অনুসারে জেড স্কোয়ার। তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান হচ্ছে কত 9, ঘ অপশান হচ্ছে ঘ, 9 ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এটা আপনারা সলিউশন করে আপনারা কমেন্টে জানাবেন। হোমওয়ার্কটা হচ্ছে 15 এ এস এক্স স্কোয়ার ডিভাইডেড 5x ইকুয়াল টু হোয়াট। এটা নির্বাচন কমিশন সচিবালয় 2019 সালে এসেছিল। নির্বাচন কমিশন সচিবালয় 2019 পরীক্ষা এসেছিল। এই যে 15 ইন্টু এ ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড 5x ইকুয়াল টু হোয়াট, এটা আপনারা অর্থাৎ এই রাশিটাকে 5x রাশি দ্বারা ভাগ করলে ভাগফলটা কত আসবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।